2024 সালের 25শে সেপ্টেম্বর পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। তার এক মাস পর 4 নভেম্বর গঠন করা হয় 31 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এরপর থেকেই এ কমিটি বাতিলের দাবিতে মাঠে নামে পদবঞ্চিতরা প্রতিনিয়তই করছেন মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি। ফলে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রকাশ্য বিভেদ। পদবঞ্চিত নেতাকর্মীদের দাবি, কমিটিতে যাদের রাখা হয়েছে অনেকেই বিগত সরকারের অত্যাচার ও নির্যাতনের সময় ছিল না মাঠে। যারা দীর্ঘ এই সরকারের বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে কোনো জায়গা দেওয়া হয় নাই। এই কমিটির জায়গা পেয়েছে কারা? যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, দালালি করেছে, তারা এই কমিটিতে জায়গা পেয়েছে। এই কমিটিটা কুতুব এবং জাকিরের মন মতো কমিটি। তারা কারো সঙ্গে আলাপ আলোচনা না করে একটা পকেট কমিটি বানিয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির যারা ত্যাগী পরীক্ষিত নেতা, রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, মামলা মোকদ্দমা জুলুম নির্যাতিত হয়েছে শেখ হাসিনা 17 বছরে, আমরা চাই তাদেরকে মূল্যায়ন করা হোক। দ্রুত সময়ের মধ্যে জেলা বিএনপির 31 সদস্যের এ কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারও দিচ্ছেন পদবঞ্চিতরা। এই কমিটি মামা ভাইগনা মিলে একটা ষড়যন্ত্র করে একটা পকেট কমিটি করা হয়েছে, ষড়যন্ত্রমূলক কমিটি করা হয়েছে। ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করা হয়েছে, যারা দীর্ঘদিন রাজপথে ছিল। এরশাদ বিরোধী আন্দোলন থেকে, 96 আন্দোলন থেকে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে, আন্দোলন সমস্ত ভূমিকায় আপনারা দেখেন যারা আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব। তবে নবগঠিত কমিটির আহ্বায়ক বলছেন, 31 সদস্যের কমিটি হওয়ায় অনেক যোগ্য নেতাকর্মী কমিটিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, যার কারণেই তাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। দ্রুত সময়ের মধ্যেই দূর হবে এ বিভক্তি, এমনটাই প্রত্যাশা তার। যেহেতু সংখ্যা 31, আমরা এটা স্বীকার করি, বিশ্বাসও করি যে এর মধ্যেও যারা মাঠের রাজনীতিতে সক্রিয়, সাংগঠনিক ক্যাপাবিলিটি আছে, এরকম কেউ না কেউ তো বাদ যাবেই। তা এটা মনক্ষুণ্ণ হতে পারে। আজকে যে বলছে যে আমি কেন সম্পৃক্ত হতে পারলাম না, ঠিক আছে, তাকে যদি দিতাম, যে লোকটাকে এখান থেকে কাউকে না কাউকে বাদ দিত, তাহলে সেও কিন্তু একই কথা বলতো যে আমার যোগ্যতা ছিল, আমি হতে পারলাম না। ওনারা আমাদেরই সহযোদ্ধা, কেউ কেউ আছেন যারা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। তা সেই হিসাবে আশা করি নিষ্পত্তি হয়ে যাবে। কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে এমন বিভক্তি দ্রুত নিরসন করা না গেলে তৃণমূলে সংকটে পড়বে বিএনপি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বিএনপিকে ঐক্যবদ্ধ না করে